৩ রকমের সবজি দিয়ে মজার একটি শুটকি তরকারির রেসিপি নিয়ে চলে আসলাম আজ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এখানে কিন্তু বরবটি, ডাঁটা, আলু দিয়ে কিন্তু আমি লইট্টা শুটকি একটু শুকনা, শুকনা করে রান্না করেছি। তো রান্না করার জন্য ১ম এ কিন্তু ২ টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। আর একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি আর সামান্য পরিমাণে সরিষার তেল দিয়েছি। তো এটাকে আমি কিছুক্ষণ একটু ভেজে নিয়ে ১ চামচের মতো রসুন বাটা আর এই তো 1/2 চামচের মতো কিন্তু হলুদের গুঁড়া দিয়ে আবারও কিছুক্ষণ একটু তেলের সাথে একটু মশলাটা একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। তো এখন এই তো লইট্টা শুটকিগুলো কিন্তু আমি আগে থেকে কিন্তু কেটে ধুয়ে গরম পানি দিয়ে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। এটা কিন্তু একদম ফুলে একদম নরম হয়ে তুলতুলে হয়ে গিয়েছে। তো এখন ১ কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি যাতে শুটকিগুলো একদমই গলে যায়। আমার শাশুড়ি আবার আস্ত শুটকি পছন্দ করে না। তো এখানে দিয়ে দিয়েছি আমি স্বাদ মতো লবণ, কারণ লবণ ছাড়া তো কোনো কিছুই খেতে ভালো লাগে না। তো এই তো স্বাদ মতো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। ঝালটা আপনাদের ইচ্ছে অনুযায়ী যে যেমন ঝাল পছন্দ করেন তেমন ঝাল ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন এই তো আগে থেকে কেটে রেখেছিলাম ডাঁটা, বরবটি, আলু। তো ডাঁটা, বরবটিটা কিন্তু আমাদের বাড়িরে আর আলুটা বাজারের ছিল। তো এগুলোকে এখন আমি একটু ভালোভাবে একটু কষিয়ে নিব, কারণ তরকারি যদি কষানো না হয় তাহলে কিন্তু একদমই কিন্তু খেতে ভালো লাগে না। তো এই তো আমি কিছুক্ষণ কিন্তু ঢেকে রাখবো আর ঢাকনা দিয়ে কিন্তু আমি ৫-৬ মিনিটের মতো কিন্তু জাল করে নিয়েছি। এখানে যেহেতু তরকারি খুবই অল্প ছিল আর আমি অল্প করেই রান্না করেছি, যেহেতু বউ শাশুড়ি ২ জন খাবো, সেজন্য আর কি বেশি তরকারির প্রয়োজন নাই। আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বারস অনুযায়ী তরকারিটা নিতে পারেন। তো আমরা ২ জন আমরা সেই অনুযায়ী কিন্তু তরকারিটা নিয়েছি। তো এই তো কিছুক্ষণ এটাকে ভালোভাবে একটু কষিয়ে নিব। ঝোলটা যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ কষিয়ে নিলেই কিন্তু ভালো। আর বারবার কিন্তু একটু ঢাকনাটা দিয়ে দিলে ভালো হবে। আর এই ফাঁকে কিন্তু আমার তরকারিটা কিন্তু প্রায় 50% এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে এই তো ১ কাপ পরিমাণ কিন্তু আমি পানি দিয়ে দিব। পানিটা দেওয়ার পর কিন্তু এটাকে আমি কিন্তু প্রায় ১৫ মিনিটের মতো কিন্তু জাল করে নিয়েছি। কারণ আমি পানিটা কিন্তু একটু শুকিয়ে ফেলবো, মাখা, মাখা করে ফেলবো। আপনারা যদি ঝোল খেতে চান তাহলে কিন্তু একটু মাখা, মাখা ঝোল রাখতে পারেন। আর আমার কাছে কিন্তু তো শুটকি তরকারিতে ঝোল থাকলে কিন্তু একদমই খেতে ভালো লাগে না। তো আমি আমার পছন্দ অনুযায়ী ঝোলটা মানে রাখবো না। আপনারা যদি ঝোল পছন্দ করেন তাহলে কিন্তু সামান্য একটু ঝোল রেখে দিতে পারেন। তো এই তো আমার ঝোল কিন্তু পুরোপুরি একদম শুকিয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন। একদম সামান্য পরিমাণে ঝোল ছিল আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে, তরকারিও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, রান্না কিন্তু একদমই পুরোপুরি ডান। তো এই তো শুটকি তরকারি দেখে বুঝতে পারছেন কতটা ইয়াম্মি হয়েছে। বউ শাশুড়ি ২ জন কিন্তু ২ বেলা কিন্তু অনায়াসে খেয়ে ফেলতে পারবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।